যা আগে কখনো খাননি তা একবার খেয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিষ্টি কুমড়ার ভর্তা কি আগে কখনো খেয়েছেন? আমার তো মনে হয় না। তবে যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আসলে আমারই এটা দেরি হয়ে গেছে। এটা যদি আপনাদের মাঝে আরও আগে শেয়ার করতাম তাহলে কিন্তু আপনারা এই মজার মজার ভর্তা কিন্তু আরও আগেই তৈরি করে খেতে পারতেন। যাই হোক, এখন যখন তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনারাও বাসায় তৈরি করে ফেলুন। দেখুন মিষ্টি কুমড়াগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ, মরিচ আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে মিষ্টি কুমড়ার চারিপাশে ভরিয়ে নিতে হবে। এবার চুলায় একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 4টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে শুকনা মরিচগুলো ভেজে নিব। হাই হিটে কিন্তু ভাজলে শুকনা মরিচগুলো খুব সুন্দরভাবে মচমচা হবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠিয়ে নিব। আর এই অবশিষ্ট তেলের মধ্যেই কিন্তু আমি মিষ্টি কুমড়ো দিয়ে ভেজে নিব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। মিষ্টি কুমড়ো এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি আরেক পাশ উল্টে দিব খুব সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য। এমনভাবে ভাজতে হবে যেন মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার জালটা হাই হিটে দিলে কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরটা কাঁচা থাকবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে। এরই মধ্যে দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। অবশিষ্টগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিব। এবার কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিব। সবগুলো মিষ্টি কুমড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখানে 3টা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি শুকনা মরিচটা হাত দিয়ে চটকিয়ে নিব। মিষ্টি কুমড়ার তো আমরা ভাজি খেয়েছি, মাছ দিয়ে তরকারি খেয়েছি, বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি। কারা কারা এই ভর্তাটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওহ, দেখুন এই পেঁয়াজ মরিচের ভর্তাটা দেখে কিন্তু এমনিতেই ভাত খেতে ইচ্ছা করছে। পেঁয়াজ মরিচের ভর্তাটা হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নিব। অনেকেই কিন্তু মিষ্টি কুমড়া পছন্দ করে না, তারা কিন্তু এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন, তাদের কাছেও ভালো লাগবে। আর মিষ্টি কুমড়া কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকিয়ে দেখুন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে সরিষার তেল মেখে আবার ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিব। ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন এটা দেখতেও যতটা সুন্দর লাগছে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো প্লেটে পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা। আর সেই সাথে একটি শুকনা মরিচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।